রিমাদার ইলিশ মাছ এনেছে। ওর বাবাকে বললো, তোমরা তো শুনতেই পেলে আগের ভিডিওটাতে, যে বাবাকে রান্না করতে বলো ইলিশ মাছের পাতুরি। তোর বাবা তো বেরিয়ে চলে গেল। এখন আমি এবার কি করে পাতুরি করবো তোমাদেরকে শেয়ার করছি। তো কলা পাতায় করতে হয়, তোমরা তো ভালো করেই জানো কলা পাতায় করতে, কিন্তু কলা পাতা পাইনি। সামনের বাড়ি কাকি রানীর ঠাকমা আমাকে এই দেখো দুধমান কচু পাতাটা এনে দিয়েছে। তো এই দুধমান কচু পাতাটা দিয়ে আমি কীভাবে পাতুরি করবো সেটা তোমাদেরকে সবটাই শেয়ার করবো। আর আজকে কিন্তু শুকনো শুকনো খাবার হবে, যেহেতু রিমি শুকনো খেতে ভালোবাসে। তো ইলিশ মাছের পাতুরি করবো। মশলাটা আমি এখন রেডি করি, চলো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পালং শাক। তো পালং শাক তো সবাই মানে তরকারি খেয়েছো, পালং শাক ভাজা খেয়েছো। তো আজকে আমি এই পালং শাকটা বাটা করব। তো পালং শাক বাটা কী করে করব সবটাই তোমাদের কিন্তু ছোটো ছোটো করে একটু শেয়ার করব। চলো আগে আমরা পাতুরিটা তুতলে যাচ্ছি, পাতুরিটা রেডি করি। কারণ মেয়ে খেতে চেয়েছে, করবো না সে কখনো হয়, তাই জন্য এক ডাক দেওয়াতে কাকিকে আমার মা বললো পাতুরি কীভাবে করতে হয়। আমি দেখো যদিও কোনোদিন করিনি, কিন্তু জানি কীভাবে করতে হয়। মা তো রেসিপিটা বলে দিল। আর এবার আমি কলা পাতা খুঁজছিলাম। তো একজন তো রিমিকে খুব ভালোবাসে বোন হিসাবে, তো ও যেই শুনেছে রিমি পাতুরি খেতে চেয়েছে, তো ও চলে গেছে এখন কলা পাতা আনতে। এখন কলা পাতা যদি পাই তাহলে তো কলা পাতাই করবো, আর না হলে কাকি আমাকে এটা এনে দিয়েছে, এটা দিয়ে আমি এখন পাতুরি বানাবো। তো চলো রেডি করে নিই পাতুরির সব। নিয়ে নিয়েছি, আর একটু পরিমাণ মতন সর্ষেটা নিয়ে নিই। পাতুরি করবো তো একটু পরিমাণ সর্ষেটা একটু বেশি নিলাম, আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিলাম। এখন আমি এটাকে মিক্সিতে মিক্স করে নেব, চলো। পাতুরি খাবি না? দেখো কলা পাতা কেটে এনে দিয়ে গেল। রিমি খেতে চেয়েছে, রিমি বোন। হ্যাঁ, কলা পাতাও চলে এসছে, আর মানকচুর পাতাও চলে এসছে। এখন কোনটা দিয়ে করব দেখি। কলা পাতা দিয়েই হয়। কত বড় কলা পাতাটা এনেছে আর কত বড় কচু পাতাটা এনেছে, দেখি কোনটা দিয়ে করি। চলো রেডি করে নিই। হ্যাঁ হ্যাঁ, এই এখান থেকে কাট না, এরম হ্যাঁ হ্যাঁ, ওই লেজের কাছ দিয়ে। হ্যাঁ একটু এগিয়ে, একটু এগিয়ে পিছিয়ে, এই যে এখান থেকে। হ্যাঁ, রিমিকে বলে দিতে হচ্ছে কলা পাতা কাটা। দেখো আমার মেয়ে পাতুরি খাবে, কলা পাতা কেটে দিচ্ছে আমাকে। আর বিশ্বাস করে না মা পারে কিনা, দেখি আজকে পারিস কিনা। দাঁড়া, পারিস কিনা বলছি, পারি। রিমি কলা পাতা কেটে দিচ্ছে আমাকে, তার মানে কলা পাতা আর মানকচু পাতা আমি দুটো দিয়েই করবো। ঠিক আছে, হয়ে গেছে কাটা, চলে গেল রিমি। এখন এই যে এইটুকু কেটে দিয়েছে, এইবার আমাকে কাটতে হবে। চলো কেটে নিই আমি। এদিকে দুই বোন খেলছে, খেলা করছে, সকাল থেকে খেলা শুরু হয়েছে আজকে দুই বোন। ও দিদি যত যা খুশি করুক কিচ্ছু বলবে না। ওই দেখো না, ওই দেখো ঝগড়া করে। এদিকে আমি এই যে নিয়ে নিয়েছি চাটুর ওপর এখন আমি কি দেবো দাঁড়াও দেখাচ্ছি। কচু পাতা নিয়ে নিয়েছি, কচু পাতা, এর উপরে আমি কলা পাতাটা বসাবো। ঠিক আছে, চলো সেট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো মাছ নিয়ে নিয়েছি, কলা পাতা রেডি করে নিয়েছি। এখন এখানে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমার বাটা সর্ষেগুলো দিয়ে দিলাম। চলো এবার এটাকে বেশ করে মেখে নিই। এর মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালের পরিমাণটা যার ভালো লাগবে সে ঝাল ঠিকঠাক মতন করে খেয়ে নেবে। আমি অল্পই ঝাল দিয়েছি, কারণ সবাই তো ঝাল সমান খায় না। হয়ে গেছে, মাখা কমপ্লিট, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি কী করে বসাবো চলো দেখো। এর মধ্যে একটু কাঁচা তেল দিতে আমি ভুলে গেছি, তো পরিমাণ মতন একটু কাঁচা তেল দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। চলো এটাকে এবার বেশ করে আরেকবার একটু মাখিয়ে নিই, তেলটা দিয়েছি যেহেতু ওখানে একটু মাখিয়ে নিই। চলো কলা পাতাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে ফেলি। হয়েছে, সাজিয়ে নিয়েছি। যে কারিগুলো আমি ওপরে এরমভাবে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার এটাকে পাতাগুলোকে আমি ঠিকঠাকভাবে আবার দিয়ে দেবো ওপরে।
এবার এটাকে সেট করবো কী করে, চলো একটু দেখি করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাতুরি কমপ্লিট। যেভাবে মুড়িয়ে রেখেছি ঠিক আছে, এখন থাক, ঢাকা থাক, খাওয়ার সময় গরম গরম বার করবো। পাতুরিটা কমপ্লিট। এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন কী করবো, এই যে পালং শাকটাকে ভেজে নিয়েছি, এই তো ভুলবার বলছি, পালং শাকটাকে ভালো করে বেশ করে ধুয়ে নিয়েছি, ককোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, কটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এখন আমি এটাকে একটু ভাপিয়ে নিই। চলো তারপরে আমি মিক্সিতে পেস্ট করবো। একটু জলটা টেনে নিই, তারপরে দেখাচ্ছি বাটা। পালং শাক বাটা কে কে খেয়েছি কমেন্ট করো। আমি পালং শাক বাটা করছি, আজকে কিন্তু সব শুকনো শুকনো রান্না। আজকে পালং শাক বাটা, মাছ, যদি পারি, যদি সময় হয়ে ওঠে তাহলে হয়তো বেগুন করে একটু করবো, কারণ এই তিনটেই শুকনো শুকনো রান্না দেবে। ঝোল ঝোল তো খাওয়াই হয়, শুকনো কিন্তু কমই খাওয়া হয়। শুকনো রান্না কিন্তু ভীষণ ভালো লাগে, শুকনো শুকনো বাটা ফোটা তো ভীষণ ভালো লাগে খেতে। তারপরে তোমাদের কাকু আবার মান কচু এনেছে আজকে আবার। তো চলো এটা সেদ্ধ হতে থাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, রিমির ফেভারিট। তো এখন চলো বাটাটা আমি করে নিই। এই যে জলটা ঝরিয়ে ফেলেছি, ফেলে এখন মিক্সারে দিয়ে দিই। চলো ওখানে পোড়াটা হতে হতে আমি এটাকে বাটাটা রেডি করে ফেলি। তো বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার লঙ্কা দিয়ে দিলাম দুটো, লঙ্কাটা ভাজা ভাজা করে নিই। এবার হ্যাঁ দিয়ে কত এখন ভাজা করি, মোটামুটি জলটা টেনে আসলো। এবার এটাকে গরম ভাত দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে। আর এদিকে আমার পোড়াটাও প্রায় হয়ে এসছে, বেগুন পোড়া। তো আজকে সবই কিন্তু শুকনো শুকনো খাওয়া। বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেছে, যে মাখছি এখন। আর এই যে বাটাটা দেখো, পালং বাটা, পালং বাটা বাঁধাকপি পাতা খেয়ে দেখবি। পালং বাটাও বাঁধাকপির বাটার মতনই খেতে লাগে। বাঁধাকপি না, ফুলকপির পাতা, বাঁধাকপির পাতাও বাটা হয়। আর এই যে রিমির ফেভারিট, আজকে তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া খেতে চলে আসছে। এই যে দেখো, ঠিক আছে চলো এখন আমি এটা মেখে নিই তাড়াতাড়ি করে, কারণ মেয়েটা আজকে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, খিদেটা সামলাতে পারছে না। তাই জন্য তাড়াতাড়ি করে মাখাটা করে ওকে আগে ফার্স্ট ওকে খেতে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। খেলি খাতা ভালো করে জিনিস, সে যেটা বলবে সেটাই। আর তোর চাচা যদি শুনতে পায় তুই রাসেল তাহলে তোকে মেরেই ফেলবে ওরা। খাওয়া হয়ে গেছে, আবার ভিডিও দিচ্ছে। তোর কিছু ভয়েসই আসবে না, শুধু হাত দিয়ে একটু দেখিয়ে দে। ওই লোক যে কতটা খারাপ সেটা তোমরা জানো, আমাদের চেনার কোনো দরকার নেই। তোর বাপ মা মারা যাওয়ার পর আমাদের